হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি হাফিজ সাইম রয়েছি আজ আপনাদের সাথে। আজ কথা বলবো পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট নিয়ে। আপনারা জানেন পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হচ্ছে। আজকে টেস্টের চতুর্থ দিন। পাকিস্তান প্রথম ইনিংসে তারা রান করেছিল 274, 10 উইকেটের বিনিময়ে। সেখানে পাকিস্তানের কন্ট্রিবিউশন ছিল সিয়াম আইবের 58 রান, মাসুদ ক্যাপ্টেন 57 রান এবং আগা সালমানের 54 রান। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বোলার তাসকিন আহমেদ তিনি নিয়েছিলেন 57 রানে 3 উইকেট এবং মেহেদী হাসান মিরাজ তিনি নিয়েছিলেন 61 রানের বিনিময়ে 5 উইকেট। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে যদিও শুরুতে একটা ব্যাটিং বিপর্যয়ে পড়েন, কিন্তু তারপরও লিটন দাসের অনবদ্য 138 রান এবং মেহেদী হাসান মিরাজের 78 রানের উপর ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে 262 রান করেন 10 উইকেটের বিনিময়ে। জবাবে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে তাদের 20-21 রানের লিড নিয়ে তারা খেলতে নামে এবং তারা 172 রানে অল আউট হয়ে যায় এবং বাংলাদেশের জন্য লিড আসে 185 রানের। বাংলাদেশের জয়ের জন্য এখন প্রয়োজন 185 রান, কিন্তু ওভার বাকি রয়েছে এখনও প্রায় 55.2 ওভার এবং আরও গোটা একটা দিন হাতে রয়েছে। এখন বাংলাদেশ তাদের জয়ের বন্দরে পৌঁছতে পারবে কিনা আমরা সেটাই অপেক্ষা করব। যদিও ক্রিকেট একটি গৌরবময় অনিঃসন্দেহের খেলা, বলা যায় না এখানে কি হয়ে থাকে, কিন্তু তারপর আমরা আশা করছি যে বাংলাদেশ জয় নিয়েই ফিরবে। এবং আমরা জানি বাংলাদেশ প্রথম টেস্টে 10 উইকেটের বিনিময়ে পাকিস্তানকে হারিয়েছিল। সেখানে বাংলাদেশ খুব ভালোভাবে জয় নিয়ে ছিনিয়ে এনেছেন এবং আমরা আশা করি দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জয় নিয়ে ফিরবেন ইনশাআল্লাহ। আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কী পরিস্থিতি এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।